হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বৈশাখী, ইউকের লিভারপুল থেকে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 8:50। আমি আদিহানকে স্কুলে ড্রপ করে দিয়ে বাড়ি ফিরছি। ওদেরকে আমার 8:55-র মধ্যে স্কুলে ড্রপ করে দিতে হয়। 8:55-র পরে স্কুলের গেট বন্ধ করে দেয়। এই ব্যস্ত দিনে ব্যস্ত সকালে দেখুন সবাই যে যার মতো ব্যস্ত। কেউ তার বাচ্চাকে স্কুলে ড্রপ করে দিয়ে বাড়িতে ফিরছে, কেউ বা তার অফিসের কাজের জন্য রওনা দিয়েছে। ওই দেখুন গাছে যে পাতাগুলো দেখাচ্ছে, কি সুন্দর কালারটা, কি অপূর্বই না লাগছে দেখতে, তাই না? আমি বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে চলে এসেছি ড্রয়িং রুমটা ক্লিন করতে। মাঝে মধ্যে যদি ড্রয়িং রুমটা ক্লিন করা হয়, তাহলে দেখি প্রত্যেকটা জিনিসে বেশ ভালোই ধুলো বসে যায়। এখানের রুমের ভেতরেও বেশ ভালোই ধুলো হয়, এরকম নয় যে এখানের রুমগুলোতে ধুলো হয় না। চলুন রুমটা ক্লিন করতে করতে আজকে আপনাদের সাথে একটু গল্প করি। আমি আমার ফেসবুক পরিবারের কাছ থেকে ভিডিওতে মাঝে মধ্যে কিছু কমেন্ট পাই, সেই কমেন্টগুলো নিয়ে আজকে এই ভিডিওটা বানানো। যেমন ওখানে আমাকে প্রায়ই সবাই জিজ্ঞাসা করে, দিদিভাই ইন্ডিয়াতে তোমার কোথায় বাড়ি, আর ইংল্যান্ডে আমি কোথায় থাকি, আমি কবে ইংল্যান্ডে এসেছি, আদিয়াহান কি টুইন্স, এইসব কোশ্চেনগুলো। চলুন আজকে আমি এগুলোর আপনাদেরকে বলি। আমরা তো সবাই জানি আমাদের মেয়েদের বিয়ে হয়ে গেলে আমাদের আর একটা বাড়ি থাকে না, হয়ে যায় দুটো বাড়ি। তাই আমারও ইন্ডিয়াতে দুটো বাড়িই আছে, একটা হলো শ্বশুর বাড়ি আর একটা হলো বাবার বাড়ি। আমার বাবার বাড়ি বাঁকুড়া জেলায় সারেঙ্গাতে, আর শ্বশুর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় ডেবরাতে। দ্বিতীয় কোশ্চেন, আমি ইংল্যান্ডে এসেছি 2018-তে। তখন আদির বয়স ছিল 3 মাস। কিছুদিনের জন্য আর আমি আদি চলে গিয়েছিলাম ইন্ডিয়াতে। আমার হাজব্যান্ড একাই ছিল এখানে 1 বছর, দিয়ে আবার ফেরত এসেছিলাম 2019-এ। তখন আহানের বয়স ছিল 6 মাস। হ্যাঁ, আমার হাজব্যান্ডের কাজের সূত্রেই আমরা ইংল্যান্ডে এসেছি। হ্যাঁ, আমার হাজব্যান্ড একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওর কাজের সূত্রে আমরা এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিয়েছি। এখানে 2 ছেলে, হাজব্যান্ড আর আমি 4 জনে মিলে বানিয়ে ফেলেছি একটা ছোট্ট সংসার। সব কিছুই অজানা, অজানা দেশ, অজানা কালচার, অজানা লোকজন, ওয়েদারও কিন্তু অজানা। এখানে নেই কোনো কিছু চেনা, না আছে আত্মীয় পরিজন, না আছে ভালোবাসার লোকজন, আছে শুধু আমরা 4 জন। নেক্সট কোশ্চেন, আমরা ইংল্যান্ডের কোথায় থাকি? আমরা ইন্ডিয়া থেকে আসার পরে ফার্স্ট 4 বছর ছিলাম লন্ডনে। এখন এসেছি লিভারপুল বলে একটা জায়গাতে। লন্ডন থেকে বাই ট্রেন ওই 3 ঘন্টার মতো লাগে। নেক্সট কোশ্চেন, আদিহান কি টুইন্স? না, আদিহান টুইন্স নয়। ওদের বয়সের ডিফারেন্স 1 ইয়ার্স। আদির বয়স 6 বছর আর আহানের বয়স 5 বছর। আমি আদিহানকে নিয়ে যখন ফার্স্ট ইংল্যান্ডে আসি, আদিহান কিন্তু অনেক ছোট্ট ছিল। আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিতে পেরেছি। যদি আবার কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করবেন। আর দেখছেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি রুমটাও ক্লিন করে নিলাম। এখন আমি চলে এসেছি লাঞ্চ বানাবো বলে। আজকে আমি লাঞ্চে বানাবো বলে ঠিক করেছি চিংড়ি মাছের ভাপা। তার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, আর দিচ্ছি নারকেল, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি মিশিয়ে দেবো কিছু মশলা, যেমন কাশ্মীরি রেড চিলি, লবণ, আর দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিলে কিন্তু একটা আলাদা রকম টেস্ট হয়। যারা কোনো দিন আগে টক দই দিয়ে বানাননি তারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। এখন আমি পেস্টটাতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, যেগুলো আগে আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আর ওপরে দিয়ে দেব চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভাপাটাতে ভালো একটা গন্ধ বেরিয়ে আসে। এটাকে ঢাকা দিয়ে আমি দিয়ে দেব কিছুক্ষণের জন্য মাইক্রোওভেনে। ওই ধরুন 10 মিনিট ওটা মাইক্রোওভেনে রেখে তারপরে আমি টাইমটা সেট করে দিচ্ছি মাইক্রোওভেনে। মাইক্রোওভেনে কিন্তু খুব তাড়াতাড়ি চিংড়ি মাছের ভাপা হয়ে যায়। জল দিয়ে বানালে, যেটা আমরা জলে স্টিম দিয়ে বানাই, সেটাতে কিন্তু অনেক টাইম লাগে। দেখুন আমার ভাপাটা হয়ে গেছে। এখন আমি মাইক্রোওভেন থেকে ভাপাটাকে বার করে নিয়ে ক্যাপটা খুলে দেখব কীরকম হয়েছে ভাপাটা।
দেখুন চিংড়ি মাছের ভাপাটাতে কিন্তু দারুণ একটা কালার বেরিয়ে এসছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এখন আমি একটা স্পুন দিয়ে দেখে নিচ্ছি যে মাছগুলো কি ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই ভাপার গন্ধে কিন্তু আমার খিদেটা দ্বিগুণ হয়ে গেছে। তাই আমি চলুন লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে আদিহানকে স্কুলে পিক আপ করতে যেতে হবে। আজকে কিন্তু আবার যেরকম টাইমে যাই তার থেকে আধ ঘন্টা আগে যেতে হবে। এখন আমি রেডি হয়ে গেছি আদিয়ানকে স্কুলে নিতে যাব বলে। এখন বাজে 2:30। হ্যাঁ, ওই যে কেন বলছিলাম যে আজকে কেন আধ ঘন্টা আগে যেতে বলেছে, কারণ আদিহানের আজকে স্কুলে একটা অ্যাক্টিভিটি ক্লাস আছে। এরকম কোনো অ্যাক্টিভিটি ক্লাস থাকলে বাবা মাদেরকে যেতে বলে জয়েন করার জন্য। আজকের এই ক্লাসটা আছে স্কুল থেকে বাচ্চাদেরকে কিভাবে বানান শেখায়, বা আমরা বাবা মারা কীভাবে হেল্প করবো বানান শিখতে। এটা নিয়ে টিচাররা কিছু আজকে আমাদের বলবে। তার জন্য আমিও রেডি হয়ে গেছি। জানেন তো এখন বাইরে খুব ঠান্ডা পড়েছে, কোনো একটা মোটা জ্যাকেট ছাড়া কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। এই দেখুন যেখান থেকে আমি চাবিটা নিলাম, কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম। আমাদের ইন্ডিয়া বাঁকুড়া জেলাতে যে মুকুটমণিপুর বলে একটা জায়গা আছে না, ওখানে ঘুরতে গিয়েছিলাম। ওখান থেকে এটা নিয়ে এসেছিলাম ওদের স্কুলের জন্য। আমি বাড়ির থেকে বাইরে বেরিয়ে পড়েছি। এই দেখুন একটা বিড়াল কীরকম বসে আছে এখানে। এখন আমি ওদের স্কুলে পৌঁছে গেছি। ওটা হলো অফিস রুম। অনেক বাবা মাও দেখছি আসছে। আজকে অফিস রুমের ভেতর দিয়েই যেতে হবে অ্যাক্টিভিটি ক্লাসের জন্য। ভেতরে গিয়ে তো আর ভিডিও করতে দেবে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।